আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আমি চাঁদ রাতের ব্লগ আর ঈদের দিনের ব্লগ দুটোটা একসাথে মিলিয়ে দিচ্ছি এখানে। তো এটা হচ্ছে আমার চাঁদ রাতের ব্লগ। এখানে আমরা মানে গরু দেখতে নিচে এসেছি আর কি। আমাদের সিঁড়িঘরের এখান দিয়ে গরু দেখা যায়, তাই হচ্ছে এখান দিয়ে গরু দেখছিলাম। যদিও বা আমার চাচু, আমার ফুপি সবাই কুরবানি দিয়েছে, তো আমরা আর কি যেতে পারিনি, তাই হচ্ছে গরু দেখতেও পারিনি। আর যদিও বা ছবি পাঠিয়েছে সেখান থেকেই দেখে নিয়েছি, যাওয়া হয়নি, তাই হচ্ছে আর দেখাও হয়নি। আর যাই হোক, এখানে বসে বসে আমরা মেহেদি দিচ্ছিলাম প্রত্যেক ঈদের মতোই। প্রত্যেকবার ঈদের মেহেদি না দিলে তো ঈদের কোনো আসল মজাটাই আর কি পাওয়া যায় না। তো এমনি আমরা মেহেদি দিচ্ছিলাম। আমার ছোটো বোনকে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছিলাম, এরপরও আমাকে দিয়ে দিবে। তো এখানে আমরা অনেক গল্প করছিলাম আর দুষ্টাম করছিলাম, মেহেদি দিচ্ছিলাম। এবারে মেহেদি দিতে কিন্তু এত বেশি টায়ার্ড ফিল হয়নি যতটা গতবার লেগেছিল। এবার কিন্তু ভালোই লাগছিল অনেক। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল, চার রাতের দিন কিন্তু অনেক ঠান্ডা ছিল, ঈদের দিনও মোটামুটি ঠান্ডা ছিল বলা যায়। কিন্তু ঈদের পরের দিন থেকে কিন্তু অনেক বেশি গরম স্টার্ট হয়েছিল, সেটা অনেক অসহ্যকর লাগছিল। আর এই পর্যন্ত গরমটা আছে। যাই হোক, এখানে হচ্ছে আমার ছোটো বোনকে মেহেদি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি স্পিড আপ করে দিয়েছি যাতে এত বেশিক্ষণ ধরে আর কি ভিডিওটা লং না হয়ে যায় আর কি। তো যাই হোক, এই তো ডিজাইনটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। আমার ছোটো বোন বলছিল এই ডিজাইনটা নাকি ওর কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো আমার কাছে দেখতেও ভালোই লাগছিল, কীভাবে যেন এত সুন্দরভাবে মেহেদি দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুকালে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখানে একটু ভিজা ভিজা, তো তাই হচ্ছে দেখতে একটু কেমন যেন লাগছে। তো এই তো আমাদের মেহেদি দেওয়া শেষ হয়ে গিয়েছে। এই যে আমার মেহেদি আমি দিয়েছি, বাম হাতের পুরোটাই কিন্তু আমি দিয়েছি, আর ডান হাতের উপরের জায়গাটিতে আমার ছোটো বোন দিয়ে দিয়েছে। তো নিচের হাতে আমি হচ্ছে মেহেদি দিইনি। আমার ছোটো বোন বলছিল কেন দিবা না, দাও। তো আমি কিন্তু দিতে চাচ্ছিলাম না, কারণ এমনিতেই 11:30 বেজে গিয়েছে। আর আমার এতটাও ভালো লাগছিল না, ধৈর্য ছিল না যে বসে মানে অনেকক্ষণ বসে থাকি। যাই হোক, এই তো আমার ছোটো বোন হচ্ছে আমার ছোটো বোনকে হচ্ছে মেহেদি দিয়ে দিয়েছি। এই তো রঙটা অনেক সুন্দর হয়েছে আর দেখতেও খুব বেশি ভালো লাগছিল। আর আমরা নেল পলিশ দিতে ভুলে গিয়েছি। রাতের বেলা মনে পড়লো যে নেল পলিশ দেওয়া লাগবে, কারণ ঈদের সকালবেলা অনেক বেশি ঝামেলা থাকে। আর এই তো সব নেল পলিশগুলো বের করে নিয়েছি, এই নেল পলিশগুলো আমরা লাগাবো। আর বাবা দেখি রাতের বেলা সারপ্রাইজ নিয়ে এসেছে, এখানে আইসক্রিম নিয়ে এসেছিলো। আমরা সবাই 4 জন মিলে বসে বসে খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আমাদের চাঁদ রাতের দিনটা অনেক ভালো স্পেন্ড হয়েছে। আর আমরা এই তো বোনরা মিলে দুষ্টামি করছিলাম। একটু পরেই হচ্ছে ঘুমিয়ে পড়বো, কারণ ঈদের দিন যেহেতু সকাল সকাল উঠতে হবে। আর এই তো মেহেদি নিয়ে দেখাচ্ছিলাম আর দুষ্টামি করছিলাম। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। একদম মানে শান্ত পরিবেশ ছিল। তো আম্মু আমাদের সবার জন্য প্রত্যেকবারের মতো ফেভারিট রোস্ট রান্না করছে। এই রোস্টটা আম্মুর হাতের আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে, দেখতে অনেক বেশি ভালো হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের দিন আমি অনেক লেট করে গোসল করে বেরিয়েছি, আর আমার ছোটো বোন আগে আগে সেরে ফেলেছে আমাকে ছাড়া। তো আমি এখন সাথে এই তো ও সারা হয়ে গিয়েছে অর্ধেক, ওই টাকা। তো এই তো এখানে হলো সব মেকআপ, এখন সাজুগুজু স্টার্ট করবো। তো এখানে আমি মেকআপ করছিলাম, এমনিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, আর তাড়াতাড়ি করে এখন মেকআপ করছিলাম। আর আম্মু বাবা হচ্ছে আমাদের জন্য এই চুড়িটা নিয়ে এসেছিলো। এটা আমার চুড়ি, আর আমার ছোটো বোনেরটা আছে, সেটাও পরে দেখাবো। তো এই তো আমরা রেডি হইনি। But your love's too original. You were anything
perfectly. Lips talk intensively, want you extensively. Know you was made for me, think you was made with me, shit feel like destiny. 'Cause baby, it's the everything for me, for me. তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি। মেকআপটা একটু বেশি স্পার্কলি করার ট্রাই করেছি, কারণ ঈদ যেহেতু সিম্পল মেকআপ করলে একদমই ভালো লাগবে না। আর এখানে হচ্ছে আম্মু সব কিছু রান্না করেছে। আমি বললাম যে আম্মু সব গুছাও, একদম একটু সাজাও কষ্ট করে, আমি হচ্ছে এখানে একটু ভিডিও করব। তো আম্মু এখানে আবার টেবিলে এসে সাজিয়ে নিয়েছে আর আমি এখানে ভিডিও করছিলাম। আম্মুর প্রত্যেকটা রান্না হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট, এখানে সবগুলো রান্নাই হচ্ছে আমার ফেভারিট। তো আমি আম্মুকে বলেছিলাম রান্না করতে, আমার ছোটো বোনও বলেছিল। তো যাই হোক, ঈদের খাবার তো অনেক বেশি মজা হয়েছিল, আমরা অনেক সুন্দরভাবে ঈদটা কাটিয়েছিলাম, অনেক ভালোই লাগছিল। এরপর হচ্ছে আমাদের ঈদের আউটফিটটা আপনাদের সাথে শেয়ার করব। একটু পরেই আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি। This is such a different thing for me, for me. Baby, it's the everything, no trying. You be shining, my silver lining. 'Cause baby, it's the everything for me, for me. I could blame it on the physical. I could blame it on your lips, your touch, your kiss. You know, real traditional. But your love's too original. You were anything but conventional. Baby, did you know that from the moment we fell in, I knew we couldn't fall back. Knew I'd always crawl back. 'Cause baby, it's the everything for me, for me, for me. Baby, it's তো এই তো এটা হচ্ছে আমাদের ঈদের আউটফিট, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা বসেছিলাম এরপর, আর কোনো কাজ ছিল না, তাই হচ্ছে একটু পরেই ফ্রেশ হয়ে যাব, কারণ এতক্ষণ মেকআপ করতে আবার বসে বসে এভাবে ভালো লাগছিল না। আর যেহেতু ঈদের সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, পরের থেকে একদম গরম হওয়া স্টার্ট করেছে, মানে গরম পড়েছিল অনেক, তাই হচ্ছে আমাদের ভালো লাগছিল না। আমার ছোটো বোন আগে থেকেই একদম ফ্রেশ হয়ে বসেছিল এখানে আর রেস্ট নিচ্ছিল। আমি একটু পরে ফ্রেশ হব আর রেস্ট নিব। আমি আমার পাখিগুলোকে বারান্দায় এসে দেখছিলাম, ওদেরকে সকালবেলা পুদিনা পাতা দিয়েছি। আম্মু যে পুদিনা পাতা দিয়ে টিকিয়া বানিয়েছিল, সেই পুদিনা পাতা আমার পাখি খেতে অনেক বেশি পছন্দ করে, ওদেরকে দিয়েছিলাম, সব খেয়ে ফেলেছে। তো এই তো রাত হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। তো সন্ধ্যার সময় এই তো আমি দেখছিলাম যে আম্মু কী কী রান্না করেছে, সেটা আপনাদের সাথে আবার দেখাচ্ছিলাম। এরপর যেহেতু গরু মাংস রান্না করেছিল, সেটাও আপনাদের সাথে দেখাচ্ছিলাম। এই তো গরু মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমার আম্মুর হাতে সব রান্নাই আমার অনেক ফেভারিট, বারবার বলছি, মজা হয় দেখি এর জন্য বারবার বলছি। যাই হোক, আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে। আর এই তো ঈদের দিনের রান্না এমনিতেও অনেক মজা হয়, স্পেশাল হয় আর কি। শেষ, ঈদ শেষ, ঈদ শেষ, শেষ শেষ। তো শুনতেই পেলেন আমার ছোটো বোন, আমি বলছিলাম যে ঈদ শেষ হয়ে গিয়েছে। ঈদ অ্যাকচুয়ালি আমরা জানি যে 3 দিন থাকে, আমার আম্মু বলে যে 3 দিন থাকে, তো আমরা এরকম এনজয় করি আর কি। আর এখানে হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি বোনেরা মিলে, সবাই মিলে আর কি। তো আমরা ছোটো বোনের সাথে আমি দুষ্টাম করছিলাম।
এখানে হচ্ছে কত সুন্দর চাঁদ উঠেছে, দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আর দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আকাশটা। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।